আলু সেদ্ধ করে রাখা আছে। ময়দাটা নিচ্ছি, আটানো একটু অল্প আটানো, চিনি দিচ্ছি, একটু নুনটা বেশি লাগবে কারণ আমি আমার তো হিং ফেভারিট, একটু হিং দিচ্ছি। এই টমেটো আর ক্যাপসিকামটা একটু ভাপ দিয়ে গরম জলে ভাপ দিয়ে রেখে এখানে দুটো আলু সেদ্ধ করে রেখেছে মা, ঠিক আছে, এই যে দেবে, বুঝতেই পারছো। আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি চটকে নেবো। নিচ্ছি এই তেলটা এটা ময়ম হিসাবে এটাকে কাজে লাগাবো, একটু করে দেবো, মাখতে থাকি। এই গরম জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে। আমি এতটা এক চামচ পাঁচফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, বেশি দিলাম, লঙ্কা গুঁড়ো একটু দিলাম, গুঁড়ো তো এতটুকুই দিই, হ্যাঁ বেশি দেবো না, একটু। কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিচ্ছি, এই যে ছোট ছোট করে কুচি কুচি করে রেখেছি। ধনে পাতা দেওয়া যায়, ধনে পাতাটা আমি দিয়ে দিলাম। মায়ের তৈরি হচ্ছে কি যেন মশলা, সব কিছু মেশানো মশলা আছে, এটাও আমি অল্প দিয়ে দিচ্ছি। একটু জোয়ান দিয়েছি। আচ্ছা, আর আরেকটা মশলা হচ্ছে সবজি মশলা, এটাও আমি একটু দিয়ে দিলাম। সবজিটা গরম হয়ে যাচ্ছে, বেলছি আমি এটাকে না আবার একটু মুড়িয়ে নেবো, মুড়িয়ে নিয়ে এইভাবে করে দিলাম, করে নিয়ে আমি এইভাবে করে নিয়ে আমি এটাকে আবার আমি একটু গোল মতো করব। এটাকে আবার আমি এটাকে গোল বেলছি। আচ্ছা, এইদিকে দেখো একটু না আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট, হ্যাঁ এটা হতে থাকুক। মা পদ্ধতি আমি আবার একটু মুড়িয়ে নেব, মুড়িয়ে নিয়ে এইভাবে নিয়ে দুটো দিয়ে ধরতে হবে, নাহলে তেলটা ছিটকে আসবে। এই দেখো, দেখেছো সুন্দর ভাজা হচ্ছে না? এই দেখো ফুলে যাচ্ছে, সুন্দর ফুলেছে, এই হয়ে গেছে।